সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়ে, যদি কেউ হুয়াল্লাহুল্লাযী পড়ে, তাহলে তার হেফাজতের জন্য ৭০,০০০ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিয়োগ দেন। সুবহানাল্লাহ। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা। সুবহানাল্লাহ। যাই হোক, ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের গোপন সৈনিক হলো ফেরেশতা। ফেরেশতারা বদরের যুদ্ধে মুসলমানদের পক্ষে যুদ্ধ করে কাফের বেঈমানদেরকে হত্যা করেছেন। কথা ঠিক কিনা? এটা কি আমরা জানি না? উহুদের যুদ্ধে ফেরেশতারা স্বয়ং নেমে মুসলমানদের পক্ষে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতা বিশ্বাস ওয়া কুতুবিহি, এবং ওনার যত কিতাব আছে এগুলি আল্লাহর কিতাব, বিশ্বাস করতে হবে। আমাদের মুসলমানদের মধ্যে মাঝে মাঝে এমন কিছু কুলাঙ্গার মুসলমান মাঝে মাঝে খইয়া মাছের মতো হুটকা মারে। কোরআন মানুষের বানানো, যেমন ঢাকা ইউনিভার্সিটির বাংলা প্রভাষক প্রফেসর আহমদ শরীফ লয়ে গেছে আল্লাহ তারে। এতে কইছে আলাম তারা সূরা, বা এটা হইল রাসূলের বানানো কাহিনী। বলে নাউজুবিল্লাহ। আমাদের এখনো মনে আছে পত্রপত্রিকায় কি যে তুলফাল গেছে। তাহলে সে কি মোমেন? সে আল্লাহরে বিশ্বাস করে, কিন্তু কিতাব আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। অর্থ কি? এই কিতাব এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। যারা সন্দেহ করবে তাদের ঈমান নেই। কি নাই? সুতরাং কোরআনের বিরুদ্ধে কোনো মন্তব্য করবেন না, কোরআনের প্রতি অশ্রদ্ধা দেখাবেন না, কোরআনের প্রতি অভক্তি দেখাবেন না, অসম্মান দেখাবেন না। তাহলে কি হয়ে যাবেন? অটো সিস্টেমে হয়ে যাবেন, কোনো কাজে আসবে না। প্যারা হাজিরিন, বেশি লম্বা সূরার দিকে যাব না। আসুন তারপরে আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ওরে জিবরাইল, ওরে জিবরাইল, ঈমানের পরের দ্বারা হলো ওয়ার রাসূলিহি, কিতাবের পরে আসছে রাসূল। এবং দুনিয়াতে যত রাসূল এসেছেন সমস্ত রাসূল আল্লাহর প্রতিনিধি, আল্লাহর প্রেরিত পুরুষ। দ্বীনের দাওয়াত নিয়ে, হকের দাওয়াত নিয়ে, ইসলামের দাওয়াত নিয়ে এই দরাদামে প্রেরিত হয়েছেন মানুষকে দ্বীনের প্রতি আহ্বান করার জন্য, এবং এদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, জাহান্নামের দুঃসংবাদ দেওয়ার জন্য। এই পৃথিবীতে ১,২৪,০০০ পয়গম্বর এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। ফি রাওয়ায়াতিন, অন্য এক বর্ণনায় এসেছে ২,২৪,০০০ পয়গম্বর। বলুন না সুবহানাল্লাহ। এর মধ্যে অধিকাংশ নবী রাসূল আগমন করেছেন বর্তমান ফিলিস্তিনে, শামে। কোথায়? যেই ফিলিস্তিন, ওই ইহুদিরা জোর করে দখল করে মুসলমানদেরকে বের করে দিচ্ছে, মুসলমানদের বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদের ফসলারি ধ্বংস করে দিচ্ছে, মুসলমানদের নারী পুরুষ সবাইকে হত্যা করে ফেলছে, মুসলমানদের দেশটাকে কবজা করে ফেলছে। কথা ঠিক কিনা? আর আমরা মুসলমানেরা আছি খেলা নিয়ে, তামাশা করতে আছি। এটার গো যদি বাঁশ যায়, আর আমরা কি করি? টিভির মধ্যে বেড়া বেডি খেলায়, এক এক দুম্বা গোল খেলাইতে আছে। বেড়া আর বেডি, বেড়া আর বেডি, হেগুন আঙ্গো জেডা আর জেডি নাকি সাইতে আসি দোকানে। বই কি আনন্দ ভর্তি। আর আমাদের ওই মুসলমান, আমাদের নবীর দেশ, আমাদের সেই বাইতুল মুকাদ্দাস,
ইসলামের সেই প্রথম কেবলা, কথা ঠিক কিনা? এটার জন্য কোনো মায়া নাই, কোনো মহব্বত নাই। আমরা সুন্নি, তারপরে আমরা কি সুন্নি, খালি মিলাদ পড়লে আর কিয়াম করলে মুসলমান হয়ে যাবে, জানাজার পরে মুনাজাত দিলে খালি মুসলমান হয়ে যাবে, এই দিক দিয়ে ঈমান আমল সব শেষ, কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর রাসূল দুনিয়াতে এসেছেন 1,24,000, নতুবা 2,24,000, এই কথা বিশ্বাস করতে হবে। এর মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন খাতামুল আম্বিয়া, অর্থাৎ নবীদের ধারাবাহিকতা খতমকারী, নবীদের ধারাবাহিকতা খতম করছেন তিনি, অর্থাৎ তাঁর ঘরে আর কোনো নবী আসবে না। তিনি হলেন শেষ নবী, তিনি হলেন আশরাফুন নবী, তিনি হলেন শ্রেষ্ঠ নবী, তিনি হলেন সকল নবীদের সরদার, তিনি হলেন যিনি সর্বপ্রথম কবর থেকে উঠবেন, তিনি হলেন সর্বপ্রথম যিনি বেহেশতের দরজা খুলবেন। সুবহানাল্লাহ, আমরা সেই নবীর উম্মত। কিন্তু এই নবী সম্পর্কে কটূক্তিকারী ইদানিং সাম্প্রতিক এক পুলিশ সদস্য নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে কিনা? সুন্নিদের কোনো আন্দোলন নাই, আসেনি? কথা কান নাগা শেখ আহমদুল্লাহ কথা একটা বলেছেন, তারা দুনিয়াটার কি আলোড়ন সৃষ্টি করেছে, কথা ঠিক কিনা? কিন্তু এখন যে ওই পুলিশ সদস্য নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে, এখন তোমরা কোথায়? বোঝা গেছে তোমাদের এই সমস্ত হলো মতলববাজি, কথা ঠিক কিনা? এদের সাথে পারবা না, এই জন্য মুখ খুলছো না, কথা ঠিক কিনা? তারা সেই নবীর উম্মত আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। ওয়ালিয়াউমিল আখিরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে বললেন, ও জিবরাইল, ঈমানের পরের দ্বারা হলো তুমি কি করবা? পরকালকে বিশ্বাস করবা, অর্থাৎ মৃত্যুর পরে আমাদের হিসাব নিকাশ হবে, আমাদের কবরের বা আরলামে বারজাখ, সেখানে আমাদের আমল নামার হিসাব দিতে হবে, সেখানে আমাদেরকে 3টা প্রশ্ন করবে, সেই 3টা প্রশ্নের উত্তর দিলে আমার কবর হবে জান্নাতের টুকরা, আর যদি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারে কবর হবে জাহান্নামের টুকরা। এরপরে হাসরের দিন সমস্ত মানুষ হাসরের ময়দানে, বর্তমান ফিলিস্তিন ভূমিতে সমস্ত মানুষ একত্রিত হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন মেরাজে যাওয়ার পূর্বে বাইতুল মুকাদ্দাসে নিলেন? এটার 1 নম্বর কারণ হলো ওনার উম্মতেরা হাসরের ময়দানে উপস্থিত হওয়ার জন্য সেই ফিলিস্তিনের জমিনে উপস্থিত হবে, সেই জন্য বলেন সুবহানাল্লাহ। উম্মতের জন্য সেই পথ যাতে সোজা হয়ে যায়, এটা লিখছে। কারণ পরকাল কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমার আমলের জন্য আমাকে জিজ্ঞেস করবে, এটা বিশ্বাস করতে হবে, কথা ঠিক কিনা? এই কোরআন আমাদের জন্য এসেছে, আমরা এটা পড়ছি কিনা, বুঝছি কিনা? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন সম্পর্কে গবেষণা করছি কিনা, কোরআন তাদরিস দর্স করছি কিনা, কোরআনের উপরে আমল করছি কিনা, এগুলো জিজ্ঞেস করবে। এটা বিশ্বাস করতে হবে। কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এরপরে নবীজি জিবরাইলকে বলতেছেন, ওয়ান তুমিনা বিল কদর খায়রিহি ওয়া শাররিহি